নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব পালং চিংড়ি। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে পালং শাক কুচি করে কাটা, চিংড়ি মাছ মূলো টুকরো করে কাটা, বেগুন টুকরো করে কাটা, কালো জিরে, হলুদ, লবণ, চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। একটি পাত্রে জল নিয়ে নিলাম। বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, বেগুন, মূলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এবার নামিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো এবার তুলে নিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার দেব শাকটা। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর অল্প লবণ। যেহেতু আমি শাকটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই পরিমাণে অল্প দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকা তুলে নিয়েছি। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও অনেকটা কমে গিয়েছে। ঠিক তখনই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা।